আচ্ছা, এটা আমাদের কুমিল্লা, যা আমাদের গর্ব। হ্যাঁ তো ভিডিও না তুই আপনার কথা শুনে আমি কাইতে গেছি। মাসুম সাপ সাপ সাপ, না 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 তার না না তার নিষেধ এইটাই, তোর এইটাই তুই এইটা আজকে তোর শাস্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউট অফ হোপ। আজ যাচ্ছি কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রভূমি লালমাই চণ্ডীমুড়া পাহাড় ও কুমিল্লার একমাত্র চা বাগানে। শহর থেকে মাত্র 14 কিলোমিটার পথ, জনপ্রতি 40 টাকায় সিএনজি করে চলে যাচ্ছি লালমাইয়ের দিকে। বন্ধুরা মিলে একসাথে হাঁটছি পাহাড়ি পথ ও অসংখ্য সিঁড়িপথ। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখতে আমরা যাচ্ছি একদম পাহাড়ের চূড়ায়। ও এদিকেও তাইলে যে তুফান একটু তাণ্ডব চালাইছে, গাছের ডালা বালা ভাঙ্গা। এই যে দেখো বাংলাদেশের একটা বদ অভ্যাস মানুষের, এই যে এর প্রমাণ এলে দেখছ কি নোংরা করে লাইছে। তোর কিল্লিকে এনে প্লেট প্লেট এনে খাইতে হইব। আসলে কি মাসুম, এটা বিজ্ঞান নাম কি ক, বৈজ্ঞানিক নাম কি? স্পাইডার লিলি আইস না? আসলে ওয়াও, ফ্যান্টাস্টিক। তাও কুমিল্লার ভিতরে এত সুন্দর জায়গা কখনো ভাবা যায়? আসলে তারা অনেকদিন পর এরকম সবুজ অরণ্য দেখে তারা আবেগে আপুত্রুল্য হয়ে গেছে। এদিকে আকাশ সৌদি থেকে আগত। বন্ধু, তোমার কি অবস্থা, অনুভূতি কেমন? ভাল লাগতেছে নাকি হাওয়াই? ঠান্ডা বাতাস। এখন মনে হচ্ছে না বাংলাদেশ আসলেই সুন্দর না? আমরা এখন আছি চণ্ডীমুড়া পাহাড়ে, মানে মন্দিরে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ। তো এখান থেকে আমরা যাব চা বাগানের দিকে। গল্প করতে করতে 2 মিনিটের রাস্তা হেঁটে চলে গেলাম চণ্ডীমুড়া বাজারে। বাজার থেকে জনপ্রতি 30 টাকায় অটো করে রওনা হলাম চা বাগানের দিকে। যাওয়ার পথে চোখে পড়েছে অসংখ্য লাল মাটির পাহাড় এবং পাহাড়ি উঁচু নিচু ও আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম চা বাগানের ফটকে। তো চলুন উপভোগ করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর আমাদের সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আমরা এখন আছি কুমিল্লা লালমাই পাহাড়ি অঞ্চলে। এখানে দেখা মিলবে চায়ের বাগানে, চা বাগানের। ওইদিকে চা রোপণ করেছে, চা রোপণ করছে না, চায়ের গাছ রোপণ করছে। আচ্ছা, এইগুলো হলো চায়ের চারা, চা গাছের চারা, চায়ের চারা। আসলে এটার সাথে আমরা সাথে ইউজ টু না। তুই এটা কি ছোট মনে করছিস নাকি? এটা বিশাল ব্যাপক এরিয়া। তুই সিলেটের মতন মনে করতে। মাসুম, তুই তো গাছ বিশেষজ্ঞ, কিছু বলিস চা গাছ নিয়ে? তুই করস না তুই? আচ্ছা, এটা আমাদের কুমিল্লা, যা আমাদের গর্ব। আসলে অস্থির। আর মামা যাও, সামনে যাও, ইনশাল্লাহ। কোন গাছের একটা ফল তুমি চাইলে খাইতে পারো। এই আসলে সুন্দর জায়গাটা। এই হাই দাও সবাই। হ্যালো হ্যালো জনগণ, মাসুম, চায়ের বৈজ্ঞানিক নাম কি ক? তুই তো এতদিন পড়র করতি। ও অস্থির, তো মনে হইতেছে আমরা আসলে কোথাও চলে আসছি। কোথাও তো আসছি। কাঁঠাল নি রে, বন কাঁঠাল লাগে, ছোট নাকি না বড়? ধরো ধরো ওখানে। এই আসলে হ্যাঁ তো ভিডিও না। তুই তুই মাথা থলে, তুই গার মাথা নইছিস কি? মুখে নস কেন মাথাটা? আয় রক্তই পড়ছে মাসুম, তাড়াতাড়ি না। আপনার কথা শুনে আমি কাইতে গেছি। আর আপনি কাইতে পড়ে গেলেন। আপনার ফেস থেকে ভাই কাইতে পড়ে গেছে।
আকাশ তুমি আমারে দিয়া কিছু করাই না, আমি মনে করি ছবিগুলা এই মাসুম রে দিয়ে, ও সরি আরিফ রে দিয়ে। আরিফ মামা তার সুন্দর কারিশমা দেখাচ্ছে ছবি দিয়ে। আসলেই তো জায়গাটা জোস। তো এদিক থেকে ঘুর ঘুর। আমরা এখন আছি লালমাই পাহাড়ের দিকে, আর এখানে চারোদিকে চা বাগান আছে। অবশ্য এই সাইডে কিছু কম, ওই পাশে প্রচুর চা গাছ আছে। তো আমরা এখন আছি লালমাই পাহাড়ের একদম চূড়ায়। এদিকে আশপাশে এইগুলাই সবচেয়ে সর্বোচ্চ পাহাড়। আসলে জায়গাটা অসাধারণ, যা বলার বাহিরে। সরাসরি না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। একদম নাইস না? ফাইন। আসলে আমারটাতে আমি ছবি উঠাই দিছি আকাশে, এটা দেখছো? হ্যাঁ এই দেখছো ব্যাকগ্রাউন্ড নিছি পুরোটা, দেখছো? আর আমার ছবি উঠাই দিছি, সে দেখো ছবি হলো, এটাতে বোঝা যাচ্ছে যে আসলে ক্যামেরাম্যানদের ছবি কেউ ভালো তুলতে পারে না। এই ছবি উঠাইছে ঠিক আছে, আমার ফেসটা, কিন্তু এটা অবজেক্ট কোথায়, ব্যাকগ্রাউন্ড কোথায়? যেমন আমি উঠাই দিলাম ব্যাকগ্রাউন্ডটা, দেখছো কি সুন্দর। হ্যাঁ ফ্রেম রেট বুঝতে হবে। হ্যাঁ সেটাই। হ্যাঁ তুমি তো এখন বিষয়টা হলো যেটা, আমি ভিডিও ভালো পারি, ছবি ভালো তুলতে পারি না। না 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 আসলে না। মাসুম সাপ সাপ সাপ, এই সাপ, এই যে দেখছো, এই যে কি ডান্স দিছে। সুন্দর। কেক লাগা যাবো ক্যাপ কাটাতে, ফ্লাইং। এই যে মেবি উই শুড গো নাও। হ্যাঁ চলো, সন্ধ্যা গেছে তো ঝামেলা পড়ে যাবে। মোস্ট আমাদের ঘুরাঘুরি ডান শেষ। আমরা এখন যাওয়ার দিকে, হ্যাঁ কুমিল্লা শহরের দিকে যাওয়ার পালা। আপনারা এখানে আসলে শহর থেকে স্বল্প মূল্যে অতি সহজে এখানে ঘুরে যেতে পারেন। আপনার মন যদি খারাপ থাকে তার সেকেন্ডে ভালো হয়ে যাবে। পুরো নাপা ট্যাবলেটের মতন কাজ করবে, নাপা না অ্যান্টিবায়োটিকের মতন। You should come with a big group. এটা আবার সুন্দর করে কও। আপনি লালমাই চা বাগানে আসবেন, এদিক দিয়ে নামতে হইব। লালমাই চা বাগান অনেক জোরে। ঠিক আছে। লালমাই চা বাগান সুবিশাল, অনেক বড়। তবে এখানে কথা হচ্ছে, আপনি সিঙ্গেল পার্সন আসলে মজা পাবেন না, দুইজন আসলে ভয়ে থাকবেন, তিনজন আসলেও একটু আনইজি ফিল করবেন। কারণ হচ্ছে আশেপাশে মানুষ থাকে, লোকাল বয় যারা, তারা একটু অন্যরকম হয়ে থাকে, মাদকাসক্ত মাদক সেবী। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি একটি গ্রুপ বা দলবদ্ধ হয়ে আসা উচিত। যে কোনো জায়গাতে, এটা লালমাই হোক, সিলেট হোক, যেখানে কোথাও ভ্রমণে গেলে অবশ্যই একটা গ্রুপের সাথে যাওয়া আপনার জন্য নিরাপদ। ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য। ফুল চা গাছ ছবি তুলে দিন, ছবি ছাড়তাম। চা গাছ আইসি চা বাগানে বালাইছি, আর তো মনে পাহাড় নাই। এই যে আমি তোমারে কইছিলাম নে, সব শেষ দিয়ে তার ছবি তোলা শেষ। হেলবা যে আমরা এনে ডাকছি, ধরো মারামারি করবো, তুমি এইটা খাইবো মানুষ। না 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 তার না না তার নিষেধ এইটাই, তোর এইটাই, তুই এইটা আজকে তোর শাস্তি। যে মাসুমের আজকের এইটাই শাস্তি। তুই যে ঘুরতে লাস্ট মুমেন্টে ছবি তুলতে কস, আর তখন যে যাওয়ার টাইম থেকে এই মাসুম আজকে চা বাগানে আসছে, বাট চা গাছের সাথে ছবি তুলছে না, তার আক্ষেপ। আর সেই আক্ষেপটা আজকে অপূর্ণতাই থাকবে। এইলো উমা, এইলো আপনার চা গাছ, অসংখ্য চা গাছ।